সো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে। বুঝতে পারলে কিছু? পিড়াঘাটা ভাত মোড় যে বক্স কম্পিটিশন হলো সেই ব্যাপারে আজকের রিভিউ, আমার অনেস্ট রিভিউ তোমাদের জন্য। ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। অনেক কিছু কিন্তু তোমাদেরকে বলেছি আমরা কীভাবে গেছি, কীভাবে সার্ভাইভ করেছি, কী খাইছি, সব বলবো। ডেটটা ছিল 4ই আগস্ট। পিড়াঘাটা ভাত মোড় এবং সাতপাটির দুটো কমিটি দুটো সেট বুকিং করেছিল আমাদের পশ্চিমবাংলার দুটো টপ সেট আপ, বর্মন মিউজিক, পাওয়ার মিউজিক, যেটা ইউটিউবের টপ ট্রেন্ডিংয়ে থাকে সবসময়। আদৌ কি কম্পিটিশন হলো, কে জিতলো, কার রেজাল্ট ভালো হলো, সব কিছু কিন্তু তোমাকে এই ভিডিওর মধ্যে বলবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ করবো, কারণ একটু রিচটা বাড়ে আমার চ্যানেলে। বড় ভাই প্লিজ একটু শেষ পর্যন্ত দেখবে, থ্যাংক ইউ। তো আসল ব্যাপারটা এরপরে আসি। আমরা পৌঁছে যাই সকালবেলা 5টা-6টা নাগাদ। ওইখানে বলতে জায়গাটা বলে দিই, ভাদুতলা, মেদিনীপুর ভাদুতলা যে রেলগেট আছে, রেলগেটের সামনে, ঠিক সামনে বর্মন মিউজিক, এবং তার একটু দূরে 500 মিটারের মধ্যে পাওয়ার মিউজিক। দুটো সেট আপেই কিন্তু সেম মাল নিয়েছিল। চারটা 8টা বেস, যেটা 2 পপ বেস, আর 4টা মিড উপরে, 4 মিড। সেম বক্স নিয়ে, সেম কোয়ান্টিটির বক্স নিয়ে কিন্তু দুটো সেট আপেই ওইখানে ফিটিং হচ্ছিল। অবশ্যই দুটো সেট আপের ফিটিংস প্রায় হয়ে গেছিলো 90%। লাইট ফাইট কিছু হাবিজবি বাঁধা বাকি ছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি সকালে। যাই দেখলাম যে প্রায় কমপ্লিট। কমিটিকে জিজ্ঞেস করলাম যে কখন টেস্টিং হবে। কমিটি বললো যে 8টা সাড়ে 8টাকে টেস্টিং করে দেবো। আমরাও টেস্টিংয়ের জন্য অপেক্ষা করছি। তো বড় ভাই প্রায় 10:30টার সময় কিন্তু টেস্টিং শুরু হলো। এবং কি হলো, দুটো সেট আপ একসাথেই শুরু হলো। যখন বর্মন মিউজিক প্রথম ডিজি স্টার্ট করে, বর্মন মিউজিকের দিকে আমরা ভিডিও করব, তারপরেই পাওয়ার মিউজিক কিন্তু ওই দিক থেকে শুনতে পাই যে পাওয়ার মিউজিক বাজছে, অলরেডি স্টার্ট করে বাজাচ্ছে। আর এদিকে বর্মন মিউজিক চুপ আছে, এখনও পর্যন্ত বাজায় নেই। তাহলে আমরা ডিসিশন নিলাম যে এটা যেহেতু বন্ধ আছে সেট আপটা, চলো পাওয়ারের দিকে যাই, ওর টেস্টিংটা আমরা কভার করব। তাহলে চলে গেলাম পাওয়ারের দিকে। পাওয়ারের এরপরে বলি পাওয়ার কীরকম বাজলো। টেস্টিং করলো ভাই, খতরনাক লেভেলের টেস্টিং করলো, একদম ধাঁসু টেস্টিং যাকে বলে। দারুণ লাগলো। যে পাবলিকগুলো দাঁড়াইছিল তারাও বলছে দারুণ বাজিল পাওয়ার মিউজিক। সেই মুহূর্তে ফার্স্ট টেস্টিং কিন্তু পাওয়ার মিউজিক সেরা, নাম্বার 1। ঠিক আছে, এরপর আসি বর্মন মিউজিকের টেস্টিংয়ে। যেহেতু বললাম যে দুটো সেট আপ একসাথে টেস্টিং করেছে, প্রথম টেস্টিংটা কিন্তু বর্মনের আমরা পাইনি। 15-20 মিনিট বাজানোর পর দেখছি যে বর্মন ওই সাইড থেকে এদিকে আর রোড শো স্টার্ট করে দিয়েছে। মানে ভাদুতলা রেলগেট থেকে পিড়াঘাটা মোড় দিকে রোড শো কিন্তু শুরু করে দিয়েছে। পাওয়ার মিউজিক কিন্তু ভাদুতলা দিকে মুখ করে দাঁড়ায় আছে, আর ও কিন্তু এইদিকে মুখ করে আসছে বর্মন। তাহলে আমরা ভাবছি দুটো সেট আপ যেহেতু মুখোমুখি হয়ে যাবে, ও বাজায় আসছে, বর্মন বাজায় আসছে, এদিকে পাওয়ার মিউজিক কিন্তু বাজাচ্ছে কন্টিনিউ টেস্টিংয়ের পরে। আমরা ভাবছি এই মুহূর্তে কিন্তু কম্পিটিশান হয়ে যাবে সকালবেলা। কিন্তু ওই জায়গাটা যে জায়গা ছিল পিড়াঘাটার থেকে মেদিনীপুর যাওয়ার মেন রোড, ওইখানে কম্পিটিশান হয়ে গেলে কিন্তু না অ্যাম্বুলেন্স পেরোতে পারতো, না কোনো যাত্রীবাহী বাস পেরোতে পারতো, সব কিন্তু বন্ধ হয়ে যেত রাস্তা। যার জন্যে পাওয়ার মিউজিক কিন্তু তখন যেই বর্মন কাছে এসেছে, পাওয়ার নিজের সেট আপটা বন্ধ করে দিয়েছে। আমি বলবো কাজটা খুব ভালো করেছে। ওই জায়গায় কম্পিটিশান করার জায়গা লয়, ওইখানে ওইরকমভাবে কম্পিটিশান করলে কিন্তু রাস্তা জ্যাম হয়। এমনকি পুরো রোড শো বন্ধ হতে পারতো যদি প্রশাসনিক ব্যবস্থা নিত। তো ঠিক ওই জায়গাটাই বন্ধ করেছে, ঠিক করেছে। পাওয়ার বন্ধ করতে বর্মন মিউজিক কিন্তু এগোয় চলে গেল একটু সামনের দিকে যেয়ে আবারও নতুন করে স্পিকার চেক গান লাগাতে শুরু করলো। তো তখন আমরা কিন্তু ওইটা কভার করি বর্মন মিউজিকের। এবারে বলি কেমন বাজলো বর্মন মিউজিক, কেমন বাজলো প্রথম টেস্টিং। আমাদের কাছে প্রথম টেস্টিং, যেহেতু আমরা প্রথম টেস্টিংটা পাইনি, তাহলে ওই টেস্টিংটাই আমরা বলছি। আমি তোমাদেরকে বলছি যে কেমন বাজলো বর্মন মিউজিকের ওই টেস্টিংটা। আমার অতটা খাস লাগলো না, কারণ হয়তো একটু সাউন্ড কম খুলেছিল। হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি খুব সুন্দর লাগলো। গানের যে কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটিতে বাজাচ্ছিল। আর বেস প্রেসার একটু কম ছিল, হয়তো কম করে রেখেছিল। কম ছিল মানে কি, হয়তো কম করে রেখেছিল। বর্মন মিউজিকের টেস্টিং অতটা আমার খাস লাগলো না।
পাওয়ার মিউজিকের টেস্টিং কিন্তু পুরো ফাটাফাটি লাগলো। টেস্টিংয়ের ব্যাপারটা তাহলে চলে গেল। এবার আসি রোড শোতে। রোড শোতে কে কেমনভাবে বাজাচ্ছিল। রোড শোতে পাওয়ার মিউজিক কিন্তু দারুণ বাজাচ্ছে। এবারে খুব আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। আগে যে শুধু হামিং চলতো, এবারে কিন্তু হামিং ছাড়াও ইডিএম চলছে, সব রকম গান চলছে এবং খুব সুন্দর কোয়ালিটিতে গানগুলো বাজাচ্ছে। বেসের যে ওয়েট বেরোচ্ছে, মারাত্মক ওয়েট আসছে, অনেকটা বেশি থ্রো করছে পাওয়ার মিউজিকের। তো যাই হোক, পাওয়ার মিউজিক কিন্তু দারুণভাবে রোড শো করছিল। পাওয়ার মিউজিক যখন বাজাচ্ছে অনেক দর্শকে পুরো ভরে যাচ্ছে, পাবলিকে ভরে যাচ্ছে, ভিডিও করছে, দেখছে, নাচ করছে, এনজয় করছে, ফুল টু, কোনো চাপ নেই। পাওয়ার মিউজিক রোড শো বলো, টেস্টিং বলো, এখনও পর্যন্ত 1 নম্বরে আছে। ঠিক আছে, এবারে আসি বর্মন মিউজিকের রোড শোতে। বর্মন মিউজিকের রোড শো তোমরা তো জানোই, বর্মন মিউজিক মানে নাচতে হবে বাবু। ও নাচিয়ে ছাড়বে খুব সুন্দরভাবে। গান কালেকশানও খুব দারুণ ছিল বর্মনের, দারুণ এনজয় করলো বর্মন মিউজিকের সেটআপে সবাই। আমারও মন থেকে বলছি খুব ভালো লাগলো। এরপরে দুপুর বাজে 2:30 প্রায়, সেই টাইমে কিন্তু দুটো সেটআপ আগে পেছু হয়ে গেছে। মানে বর্মন আগে যাচ্ছে, পাওয়ার পিছনে যাচ্ছে। বর্মনের ওইদিকে ওর অডিয়েন্স নাচ করছে, পাওয়ারের এইখানে অডিয়েন্স নাচ করছে, কাছাকাছি সেটআপ এরকমভাবে চলে যাচ্ছে রোড শো করতে করতে। সেইখানে চলে এলো বড় ভাই বৃষ্টি। আমার কাছে রেনকোট ছিল, রেনকোট তো পরে নিলাম। বাকি লোকগুলা যেখানে সেই বক্সের তিরপল ফিরপল ছিল সব ঢাকা ফাঁকা নিয়ে ওইখানে কোনো রকমে বাঁচলো বৃষ্টির হাত থেকে। কিছুক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে বৃষ্টি থামলো, আবারও কিন্তু রোড শো স্টার্ট হলো। এবারে প্রায় 5টা সাড়ে 5টা বাজে বিকাল। সেই টাইমে দুটো সেটআপ কিন্তু কম্পিটিশনের জন্য দাঁড়ায় যায়। তো এবারে আসি আসল ব্যাপারটায়। 5-7 মিনিটের একটা কম্পিটিশন, ছোট্ট করে কম্পিটিশন হয়েছিল পাওয়ার আর বর্মনের। অবশ্যই বর্মন মিউজিক খুব সুন্দর বাজাচ্ছে, কিন্তু পাওয়ার মিউজিক যে বেসের ওয়েট মারাত্মক ছিল। এখানে আমাকে যদি বলো একজনকে উইন করো, একজনকে জিতাও, তাহলে ভাই আমাকে ভালো লাগছে পাওয়ার মিউজিক। বেস ওয়েট মারাত্মক, দারুণ বাজাইছে পাওয়ার মিউজিক, দারুণ ইমপ্রুভ করেছে আগের থেকে, দারুণ একদম মানে মন ছুঁয়ে গেল পাওয়ার মিউজিকের। যে কম্পিটিশানটা বেশি বড় কম্পিটিশান হয় না, 5 থেকে 7 মিনিটের, 10 মিনিটের একটা ছোট কম্পিটিশান হয়েছে। রাস্তা ছিল, যেহেতু মেন রোড, বেশি জাম করা যাবে না, প্রশাসনও ছিল সাথে, আর প্রচুর লোক হয়েছে, প্রচুর পাবলিক হয়েছিল। তো সেই জন্যে 5-7 মিনিটের, 10 মিনিটের একটা কম্পিটিশান ছিল। পাওয়ার মিউজিক ওইখানে দারুণ বাজাইছে, বর্মন মিউজিক খারাপ বাজায়নি, বর্মন মিউজিক কোয়ালিটি বাজাইছে। পাওয়ার মিউজিকের বেশ মারাত্মক ছিল, মারাত্মক। তো হয়ে গেল, ফুরাই গেল, শেষ হয়ে গেল। তো এই ছিল বড় ভাই রিভিউ। আর কি বলবো, আর তো সেরকম বলার কিছু নেই। টেস্টিং বললাম, টেস্টিংয়ে পাওয়ার মিউজিক খুব সুন্দর, আর কম্পিটিশানেও কিন্তু পাওয়ার মিউজিক নাম্বার 1। তো যাই হোক, আমার মনে হচ্ছে যে এই রিভিউটা তোমাদের অতটা পছন্দ লাগবে না, কারণ অতটা খাসভাবে আমি করতেও পারলাম না, কারণ খুব একটা সেরকম কিছু বলার থাকে না এই ভিডিওর মধ্যে। দুটো সেটআপ ছিল, দুটো সেটআপ কম্পিটিশান খুব ছোট করে হয়েছে, রোড শো করলো, টেস্টিং একটা তো ভালোভাবে দেখতে পেলাম না, তাহলে বলার মতো শুধু এইগুলোই ছিল। তো আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে এই ভিডিওটা। তো যারা বড় ভাই নতুন আছো চ্যানেলে, এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, কারণ ডিজে রিলেটেড কম্পিটিশান বলো, রোড শো বলো, সব কিছু কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসবো, তোমরা দেখাবো। এবং সার্জেন্ট ভাই যে ভোপালে তেহেলকা মাচাচ্ছে এখন, সেই সার্জেন্ট ভাইয়ের গোডাউনে কিন্তু আমি যাব এই রিসেন্ট। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখো আর সাপোর্ট করো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাথে থাকবে।